আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বা দেশের বাইরের সবাইকে ওয়েলকাম। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন। আশা এবং দোয়া করছি আপনারাও সবাই ভালো আছেন। আমাদের জীবনটা আসলে অনেক লম্বা, তো সেই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সংসার। সেই সংসারটাকে যে যেভাবে নিজের মতো করে আগলে রাখতে পেরেছে সেটাই সংসার। তার সংসার সেভাবেই টিকে রয়েছে। আজকে থেকে ৮০-৯০ বছর আগে তারা কখনো চিন্তাই করতে পারতো না যে তাদের মধ্যে কখনো বিচ্ছেদ হবে, বা আমাদের যারা আমরা 80s মানুষজন, তারা তাদের বাবা মাকে দেখেছি সেখানে ঝগড়া হয়েছে, কলহ হয়েছে, একটু মন খারাপ হয়েছে, কিন্তু কখনোই বিচ্ছেদের প্রসঙ্গ তারা টেনেই আনেননি। আর এখন যারা আমরা কিছু না হলেই আমাদের হাতে অনেক অপশানস তৈরি হয়ে যায়। আমরা টিভি রিমোটের মতো স্ক্রল করতে থাকি, চ্যানেলের মতো আমরা ঘুরতে থাকি, আমরা অপশানস খুঁজতে থাকি। এর মধ্যে এই দোষ, তাহলে একে বাদ দিয়ে দিতে হবে। ওর মধ্যে ওটা ভালো আছে, তাহলে একে নিয়ে নিতে হবে। সেই জন্য আমরা কিন্তু 10 সেকেন্ড 20 সেকেন্ড, খুব বেশি 1 মাস, এর থেকে বেশি আমরা অপেক্ষাই করতে চাই না। তার মানে আমাদের স্থিরতা, ধৈর্যের প্রচণ্ড অভাব। তো এখনকার যে ক্রান্তিকাল, যেখানে সংসারগুলো টিকানোই একটা অসুবিধা, তো সেই সময় সংসারের কিছু বেসিক রুলস আছে। যেমন সংসারের জন্য সবার আগে মহান আল্লাহর প্রতি আনুগত্য দরকার। যে কোনো সংসার গড়ার ক্ষেত্রে আল্লাহর হুকুমটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যখনই আল্লাহ হুকুম করবেন, তখনই যে প্রান্তেই থাকুক, দুটো মানুষ একসাথে হবে। সেটা যেভাবেই হোক, যে কোনো প্রকারেই হোক, আল্লাহ যখন লিখে রেখেছেন তকদিরে, সেটাই হবে। তারপর ধৈর্য, স্থিরতা, সততা, এসবের তো অবশ্যই একটা মূল্য আছে। আপনার ধৈর্য, কারণ দুটো মানুষ যখন একসাথে এসেছে, দুটো মানুষ দুটো ভিন্ন পরিবেশ থেকে এসেছে, কারো সাথেই কারো মিল থাকার কথা না। তো সেখান থেকে আস্তে আস্তে ধৈর্য যদি এগোতে থাকে, তাহলেই ধীরে ধীরে একটা সংসার পরিপূর্ণ একটা বাসা হিসেবে প্রকাশ পায়। তো সেই জন্য ধৈর্যটা রাখতে হবে। চ্যানেলস, অপশানস, সেরকম অপশানস খুঁজতে থাকলে আসলে কখনোই সংসার সফল হতে পারবে না। আর এখনকার আমরা যারা মানুষ, আমরা প্রচণ্ড অস্থির। আমাদের এখনকার যে ফার্স্ট লাইফ, এই লাইফে আমরা খুঁজে বেড়াই, এর মধ্যে আমি এই শান্তিটা পাচ্ছি, আমি আবার ঘরের বাইরে যে আরেকটা চিন্তা করছি। তো সেই চিন্তাটা আমরা না করি, সেই জায়গাটা আমরা সততাকে দিই, যে আল্লাহ যখন আমার জন্য কোনো মানুষ নির্ধারণ করে দিয়েছেন, তাহলে সেই মানুষটার সঙ্গেই আমাকে সারাটা জীবন কাটাতে হবে। সেভাবেই কিন্তু আমাদের আল্লাহ বানিয়েছেন। আমার সততাটা আমার রাখতে হবে, আমার চিন্তা করতে হবে এই জীবনটার পরেও একটা জীবন আছে। তো সেই জীবনে যখন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি যেন আমার প্রচণ্ড সততার সঙ্গে সুন্দর মতো আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ আমি সৎ ছিলাম, এতটুকু বলতে পারতে হবে। আর ধৈর্য, ঝগড়া, মন খারাপ, খুঁটিনাটি অনেক বিষয়ে লেগে যাবে। ছোটোখাটো বিষয় অনেক বড় ভেজাল হয়ে যাবে। অনেক সময় খুব অনাকাঙ্ক্ষিতভাবে মারামারিও হয়তো হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা একটা সংসার। এই সংসারটাকে ধরে রাখতে হবে দুটা প্রান্তের দুটা মানুষকে। অন্য কেউ এসে সুপার গ্লু লাগালেও হবে না, অন্য কেউ উপর থেকে যদি মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয় তাহলেও কিছু হবে না। যতক্ষণ আল্লাহ হুকুমে রেখেছেন, যতক্ষণ আল্লাহ রেখেছেন, জিনিসটা টিকে থাকবে। তো সেই জিনিসটা টিকিয়ে রাখার জন্য, এই পবিত্র বন্ধনটাকে টিকিয়ে রাখার জন্য দুটো মানুষকেই সমান তালে চেষ্টা করতে হবে, নিজেদের সততা দিয়ে, নিজেদের ধৈর্য দিয়ে, নিজেদের পরিশ্রম দিয়ে, নিজেদের মনের মতো করে নিজের সংসারটাকে সাজানো। সেখানে টাকা পয়সা খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কিন্তু মনে রাখতে হবে টাকা পয়সাই কিন্তু সব না। টাকা দিয়ে সবসময় সুখ কেনা যায় না। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু হলেই আপনি সুবহানাল্লাহ বলে ফেলেন, ততটুকু পেলেই আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। এর চাইতে বেশি হলে ভালো, বা কম হলে হয়তো আপনি চেষ্টা করবেন যেন পরে আপনার পরবর্তীতে আর একটু বেশি আপনি আয় রোজগার করতে পারেন। কিন্তু এটা কখনোই একটা মেইন ফ্যাক্টর হতে পারে না আপনার সংসারের ক্ষেত্রে। সৌন্দর্য,
সেটাও কখনো মেইন ফ্যাক্টর হতে পারে না। সব সময় যে আপনার বাহ্যিক সৌন্দর্য থাকলেই যে আপনার মানসিক সৌন্দর্য বিকশিত হবে এমন কিন্তু নয়। সৌন্দর্যর মেইন জিনিসটা হচ্ছে আপনার মানসিকতা। আপনি যদি মানুষটা মন থেকে সৎ হন, তাহলে আপনি বাইরে থেকেও আপনাকে সৎই মনে হবে। সেটা ফুটে উঠবে আপনার কাজে কর্মে, আপনার প্রতিটি পদক্ষেপে বোঝা যাবে আপনার সততায়, আপনার নিষ্ঠায়, আপনার ঐকান্তিক চেষ্টায়। আপনার বলতে আপনাদের দুজনের ঐকান্তিক চেষ্টার ফলেই কিন্তু সংসারটা থেকে যাবে। প্রবহমান নদীর মতো আপনাদের সংসার বয়ে যাবে। সবার জন্য এই দোয়া, সবাই সংসার করুন সুন্দরভাবে, সততা দিয়ে, নিষ্ঠা দিয়ে, ধৈর্য দিয়ে। হ্যাঁ, মানবিমান হবে, কখনো কখনো মারামারিও হতে পারে, খুবই অনাকাঙ্ক্ষিত, সেটা না হওয়াটাই কাম্য। তারপরও রাগের মাথায় জেদের বশবর্তী হয়ে কখনো আপনার পার্টনারকে বা আপনার সংসারের আরেকটা মানুষকে, আপনার অপর প্রান্তে আপনার সংসারের সুতোটা ধরে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, কখনোই তাকে আপনি অপশন হিসেবে ভাববেন না। আপনি মনে করে নেবেন মহান আল্লাহ তাআলা যে জোড়া বানিয়েছেন আপনাদের, সেই জন্যই কিন্তু উনি এখানে দাঁড়িয়ে রয়েছেন। কোনো অপশন হিসেবে উনি আসেন না। বা আপনি টিভি চ্যানেলের রিমোটের মতো তাকে চেঞ্জও করতে চেষ্টা করবেন না। আপনি চেষ্টা করবেন যেভাবে যেমন আছেন সেই আমিটুকু নিয়ে, আপনি যেমন সেই আমিটুকু নিয়ে, উনি যেমন সেই উনার উনার সেই আমিত্ব নিয়ে দুজন দুই প্রান্তের রশি ধরে সুন্দর করে দাঁড়িয়ে নিজেদের সংসারটাকে টেনে নিয়ে যাবেন। আর হ্যাঁ, সেই সংসারের অতীব গুরুত্বপূর্ণ এবং অন্যতম জরুরি আরেকটি বিষয় হচ্ছে সন্তান। সন্তান কাউকে আল্লাহ দেন, কাউকে দেন না। তো যাকে দেন সেটা তাকে মনে করে নিতে হবে এটা তার নেয়ামত। আল্লাহ একটা আমানত আপনার কাছে পাঠিয়েছে, তো আপনার কাজ হচ্ছে সেই কাদামাটি, সেই ছোট্ট শিশুটিকে আপনি যত সুন্দর মন মানসিকতা দিয়ে তাকে পৃথিবীতে বড় করে তুলতে পারেন। হ্যাঁ, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার বাচ্চা বা আপনার সন্তান যেন সবচাইতে সৎ একটা মানুষ হয়। হয়তো তার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু তার সততা 100% থাকবে। তার মধ্যে ধৈর্য থাকতে হবে, তার মধ্যে ইমানদারি থাকতে হবে, আল্লাহর প্রতি আনুগত্য অবশ্যই থাকতে হবে। আপনি আপনার বাচ্চাটাকে নিজের মনের মতো করে বড় করবেন, এটাই তো সংসারের একটা অন্যতম লক্ষণ। সেখানে কখনো আপনার বাচ্চার ক্ষেত্রে আমি তুমি আসবে না, যে এই কাজটা আমি করব, ওই কাজটা সে করবে, বা এটা তার করার কাজ, এসব তো আসবে না। সন্তান তো সন্তান, সেই সন্তানটাকে সুন্দর মতো মানুষ করলে সেই সন্তানটি আপনার আখিরাতের জন্য অনেক বড় একটা নেয়ামত হয়ে উঠবে, যে আপনার জন্য দুহাত তুলে মহান আল্লাহর কাছে দোয়া করবে।